ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনায় ইরান ও লেবাননের মানুষ সড়কে নেমে উল্লাস প্রকাশ করেছেন। এই সময় আতশবাজির ঝলকানি দেখা গেছে। অনেকে ফাঁকা গুলি ছুড়ে আনন্দ প্রকাশ করেন। হামলার খবর জানার পরপরই ইরানের রাজধানী তেহরানের সড়কে নেমে আসেন অনেক মানুষ। তাদের অনেকেই ইরান ও হিজবুল্লাহর পতাকা ওড়ান। অনেকের হাতে ছিল হিজবুল্লাহর সদ্য প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর ছবি। গত শুক্রবার লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। তেহরানে যুক্তরাজ্যের দূতাবাসের সামনেও অনেক মানুষকে উদযাপন করতে দেখা যায়। এর আগে গত এপ্রিলে ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল ইরান। সেই সময়ও এখানে উদযাপনে মেতেছিলেন অনেকে। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে আতশবাজির ঝলকানি ও ফাঁকা গুলির শব্দ শোনা যায়। হিজবুল্লাহর সদস্য, বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠী ও ইরান সমর্থকেরা রাস্তায় নেমে উল্লাস করেন। ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে। কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে বৈরুতের একটি বিদ্যালয়ে দুজন তরুণ বিজয়সূচক ভি চিহ্ন দেখান। চিৎকার করে বলেন, আমরা বিজয়ী হয়েছি, আমরা খুবই খুশি। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বাস্তুচ্যুতদের সাময়িক আশ্রয়স্থল হিসেবে বিদ্যালয়টি ব্যবহৃত হচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলে 180টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদের আগে গতকাল ইসরায়েলি বাহিনীর লেবানন ও সিরিয়ার দামেস্কে ব্যাপক বিমান হামলা চালানোর খবর পাওয়া যায়। এমনকি লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় ঢুকে পড়ে স্থল অভিযান চালায় ইসরায়েলি সেনারা। হামলা চালানো হয় সিরিয়ার দামেস্কেও। এর পরপর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেল। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আজ বুধবার মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান গত রাতে বড় ভুল করে ফেলেছে। এই জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে।